তিনি হচ্ছেন আমাদের ইউসুফ সাহেব। উনি আমাদের পরামর্শে উনি এই যে ছাদে বিশেষ করে অনেক কিছু করেছেন। আমি দেখতে পাচ্ছি ছাদে উনি আদার চাষ করেছেন প্রায় 100 বস্তা, তারপরে ড্রাগন অনেক চাষ করেছেন, এখন তারপরে উনি পেঁপে করেছেন, অনেক কিছু করেছেন। বর্ণনা দিলে যেমন সবজির ভিতরে আমি দেখছি যে করেছেন এই বিশেষ করে উস্তে, তারপরে দেখছি ভেন্ডি, পুঁই শাক, অনেক। অর্থাৎ ওনার সবচেয়ে বড় গুণ হচ্ছে কি উনি আমাদের সাইন্টিফিক ওয়েতে উনি চাষাবাদ করেন। আমি এখন ইউসুফ সাহেবকে প্রশ্ন করতে চাই যে ইউসুফ সাহেব, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। আসলে ছাদ বাগান খুবই ভালো লাগে। সকালবেলা উঠে একটু ফজরের নামাজ পড়ে যখন কাজ করি, একটু মানসিক প্রশান্তি প্লাস একটু ব্যায়ামও হয়। আচ্ছা আচ্ছা। আর বিশেষ করে অর্গানিক খাবারটা খাওয়া যায়। তখন আমার কোনো তরকারি কেন লাগে না, আল্লাহর রহমতে। ছাদে যা হয় নিজের খাইয়া বরং আরো আত্মীয় স্বজন রে, বন্ধু বান্ধব রে তো মোটামুটি ভালোই দিতে পারি, ঠিক আছে। আর বিশেষ করে আমি অর্গানিকটা খাইতে পারি, ভেজাল ছাড়া, কোনো কীটনাশক প্লাস কোনো রাসায়নিক সার নাই, সব জৈব সার দিয়েই সব উৎপাদন করি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানতে চাই আপনি আপনার এই ছাদ বাগানে বিশেষ করে আমার খুব আনন্দ লাগছে যে ড্রাগনের চাষ করেছেন আপনি। ড্রাগনের কয়টি চারা রোপণ করেছেন? ড্রাগন গাছ প্রায় 100-র উপরে আছে। আচ্ছা, ধন্যবাদ। 100-র উপরে আছে, তা মোটামুটি এবার ভালোই ফলন হয়েছে। যাবত প্রায় 400-500 পিসের মতো উঠেছি। হ্যাঁ, আজকে কি এই ড্রাগনগুলো উঠাইছেন? আচ্ছা, একটু কিছুক্ষণ আগে এই ড্রাগনগুলো তুলছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে আমি দেখতে পাচ্ছি আপনার ছাদ বাগানে আদার চাষও করেছেন। হ্যাঁ, আদা। আপনি বলবেন কি আপনার ছাদ বাগানে কত বস্তায় আদা চাষ করেছেন? এটাও 100 বস্তার উপরে আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। তারপরে আপনার পেঁপে চারাও দেখতে পাচ্ছি। হ্যাঁ, পেঁপে চারাও প্রায় 50-50টার মতো পেঁপে চারা আছে, তো উপরে আছে, তারপরে নিচের ছাদে আছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি গত বছর ভালোই ফলন আসছিল, এবছর আবার নতুন করে লাগাইছি, আশা করি ভালোই ফলন আসবে। আচ্ছা, আপনি যে কোনো সমস্যায় হলে আপনি কাদের শরণাপন্ন? এই আপনাদের কৃষি অফিসার জন্য আগে আরেকজন ছিল বাবর সাহেব, প্লাস আপনাদের কাছে শরণাপন্ন হইতে আপনাদের প্রথম শুরু করছি আপনাদের পরামর্শ নিয়েই। আপনাদের পরামর্শ নিয়ে, যেমন জৈব সারটা কিভাবে তৈরি করতে হয় এটা আমার জানা ছিল না আগে। তো কৃষি অফিসাররা এসে আমাদের যখন পরামর্শ দিচ্ছে এইভাবে এইভাবে এটা যেমন খৈল, কাঠের গুঁড়া, তারপরে গোবর, মাটি, বালু একসঙ্গে মিক্স করে এটা দিয়ে আপনার জৈব সার তৈরি করি। এখানে কোনো রাসায়নিক কোনো সার ইউজ করা হয় না। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে, সেটা হচ্ছে আপনার পরামর্শ কি? আমাদের এই গোলাকান্দাল ইউনিয়নে বা রূপগঞ্জে প্রচুর ছাদ পড়ে আছে, অনেকে মনে করে যে ছাদে বাগান হলে ছাদ নাকি ড্যাম হয়ে যায়, এই ব্যাপারে আপনার? না, ছাদ ড্যাম হয় না। যেভাবে আমি ছাদ করার পরে আগে একটা ছাদে এখানে একটা গ্রাইটিন দিয়ে প্রলেপ দিচ্ছি ছাদে, আর প্রত্যেকটা ইটের উপরে আমি ওই যে ক্যারেট গুলা প্লাস ড্রাম এগুলি সব ইটের উপরে বসাইছি। তো বৃষ্টির সময় একটু পানি হইলেও আবার রোদ্র হইলে শুকিয়ে যায়, এখানে কোনো পানি জমে না। আর ছাদে গ্রাইটিনটা একটু প্রলেপটা দেওয়াতে যেভাবে ছাদ ড্যাম হওয়ার সম্ভাবনা তেমন একটা থাকে না। তো আর বিশেষ করে ছাদ বাগানে কাজ করলে বিশেষ করে মানে একটু মানসিক প্রশান্তিটা পাওয়া যায়, টেনশন মুক্ত থাকা যায়, ঠিক আছে। তো আর বিশেষ করে মানে পিওর জিনিসটা খাইতেছি, ঠিক আছে। আমার কিন্তু কোনো তরকারি কেনাই লাগে না। তারপরে দেশি মুরগিও আছে 30টার মতো, 30টা হাঁস পালি, কবুতর পালি আমার ছাদে। আচ্ছা, আমরা আসেন আপনার দেশি মুরগির ছাদে খামারটা যে আপনি সাজিয়েছেন, দেখি সামনে যাই। আচ্ছা, এই হচ্ছে আপনার? হ্যাঁ, এখানে মুরগি আছে প্রায় 30টার মতো মুরগি আছে। তো এটা যে ডিম আসে প্লাস 30টার মতো হাঁস আছে আমার নিচে। তো ডিম আমার কেন লাগে না, প্লাস মাংসের চাহিদাটাও এখান থেকেই হয়, আর কেন লাগে, প্লাস কবুতর আছে। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কবুতর দেখি আমি। এই যে কবুতর আছে প্রায় 12-13 জোড়ার মতো কবুতর আছে, ডিম বাচ্চা যা হয় ইনশাল্লাহ আমার ইয়াতে সংসারে এইটা দিয়ে চাহিদা মিটে যায়। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার ওই ছাদটা আমরা একটু দেখবো। ওই ছাদে তো সিম লাগাইছি, নতুন সিম লাগাইছি। আচ্ছা, সিমের